হ্যালো ফ্রেন্ডস, মিমি রান্নাঘর আবার খুলে গেছে সন্ধ্যে 6:30টায়। আজকে নিয়ে চলে এসছে খাসারি কড়াই শাকের ডগ নিয়ে। এই কড়াই শাক খেতে ভীষণ ভালো লাগে, কম বেশি সবাই পছন্দ করো। তো কড়াই শাকটা আজকের এই পেঁয়াজকলি দেখছো, এই দিয়ে আজকের ভেজে নেব দুপুরবেলা। এই কড়াই শাক ভাজা খেতে পেঁয়াজকলি দিয়ে দারুণ লাগে। ভাত বলো, তোমাদের পরোটার সঙ্গেও খাওয়া যায়। পেঁয়াজকলিটা হালকা একটু বড় করতে হবে, এই যা। তো চলো চটপট আমরা ভেজে নিই, নিয়ে গরম গরম ভাতে খেয়ে নিই। যে কোনো শাক ভাজায় তো শুকনো লঙ্কা লাগেই, অনেক সবাই কাঁচা লঙ্কা দিয়েও ভাজতে পারো। আমি একটু হালকা পেঁয়াজ দিলাম, একটা ছোট্ট, কারণ আমি এই শাক ভাজায় পুরোটাই পেঁয়াজকলি দিয়ে ভাজবো। তাই আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে নেব। তারপর শাকটাকে কেটে আমি ওটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজকলির সাইজটা দেখো কীরকম করেছি, একদম মাঝারি থেকেও একটু ছোট সাইজ দিয়ে পেঁয়াজকলিটাকে আমি ভালো করে আগে ভেজে নেব, কারণ পেঁয়াজকলিটাকে ভাজা ভীষণ দরকার। তো এই শাক কে কে খেতে ভালোবাসো আমার মতো বা আমার পরিবারের মতো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। কিন্তু এই শাক ভাজা বলো, তরকারি বলো, খুবই ভালো লাগে। কিন্তু পেঁয়াজকলি দিয়ে একবার ভেজে গরম ভাতে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা দেখো, যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো পেঁয়াজকলির ওপরে দিয়ে হালকা ভাজা হয়ে যেতেই পরস্পর ভালো করে এটাকে নাড়িয়ে নেব। পেঁয়াজকলিগুলো তো আমার অর্ধেকের বেশি ভাজা অলরেডি হয়ে গেছে। তো শাকটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে নেব। এরপরে দেব নুন, কারণ তুমি যদি অত শাকে নুন দাও তাহলে কিন্তু নুনের আন্দাজ একদমই বুঝতে পারবে না। তাই এই শাক কমে এলে যতটা কমে আসবে ততটা পরিমাণে নুন আর হলুদটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে একদম ভেজে নেব। যখন শাকটায় নুন হলুদ দেবে, হালকা করে সর্ষের তেল দিয়ে দেবে, যাতে ভাজা শাকটা আরও খুব সুন্দর হয়। একদম চটজলদি হয়ে যায় এই পেঁয়াজকলি দিয়ে শাক ভাজা, কিন্তু খেতে অপূর্ব লাগে। বিশ্বাস করে একবার বানিয়ে দেখো। শীতকালে এটা সহজেই পাওয়া যায়, শাকও পাওয়া যায় আর পেঁয়াজকলিও পাওয়া যায়। কথা বলতে বলতে তো একটু সর্ষের তেল দিলাম, দেখলে কি? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে আমার সর্ষের তেল। এরপর আরেকটু ভাজা ভাজা করে আমি এটাকে সম্পূর্ণ নামিয়ে নেব, কারণ এই শাক একটু শক্ত হয়ে থাকে, অন্য শাকের মতো গলতে একটু সময় লাগে। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাজা কমপ্লিট, কতটুকু হয়ে গেল। এরপর আমি গরম ভাতেতে একদম চলে যাব। তো বন্ধুরা এই ছিল আমার আজকে দুপুরবেলার মেনু বা রেসিপি। আমি গরম ভাতে এটা আলু ভাতে দিয়ে খাবো। তো কেমন লাগলো আমার চটজলদি এই শাক ভাজার রেসিপি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। আর কে কে পেঁয়াজকলি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই সেটাও জানিও। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটু শেয়ার করে দেবে, আর পাশে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধু।